হুয়া আকরাব মিনক ওয়া আমেরিকা ওয়া ইসরাইল আবআদ মিনক, আমেরিকা ইসরায়েল আপনার থেকে অনেক দূরে, হাজার হাজার লাখ লাখ মাইল দূরে, কিন্তু আপনার পিছনে যে শয়তান আছে ও 24 ঘন্টা আপনার সাথে আছে, তাহলে ওর চেয়ে বড় শত্রু দুনিয়াতে আর কেউ নাই। আপনি পবিত্র কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন, হাদিসের প্রত্যেকটা হাদিস পড়বেন গভীরভাবে। ইসলামকে যদি আপনি গভীরভাবে মনোযোগ দৃষ্টিতে দেখেন, তাহলে ইসলাম মানুষকে শুধু শয়তানের খপ্পর থেকে বাঁচাতে চেয়েছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ শয়তান থেকে মানুষকে সতর্ক করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটার পর একটা হাদিস দেখবেন মনে হবে সব হুকুম আহকাম শুধু শয়তান কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে, পানাহার গ্রহণ করে, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তান খায়। আর যদি আল্লাহর নাম নেয়, শয়তান খায় না। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় লাম ইয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা আল্লাহর নাম। সালাম শান্তি, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম। আসসালামু আলাইকুম, হে পরিবারবাসী, হে বাড়ির অধিবাসী, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। এইভাবে যখন সে আল্লাহর নাম না নেয়, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, মাবিতুকুম ওয়া মাআশাকুম, তোমাদের রাতের থাকার জায়গা, তোমাদের রাতের আড্ডা দেওয়ার জায়গা, খাবারের জায়গা। দেখেন, যখন খাবার খেতে গেলেন তখন শয়তান, বাড়িতে ঢুকতে গেলেন তখন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যায়, আর যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে বিসমিল্লাহ সহ, তাহলে শয়তান তাকে ক্ষতি করতে পারে। আর যদি বিসমিল্লাহ সহ বলে, শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না। বাথরুমে ঢুকছেন তাও শয়তান, খাবার খাচ্ছেন তাও শয়তান, বাড়িতে ঢুকছেন তাও শয়তান, বাড়ি থেকে বের হবেন তাও শয়তান। প্রত্যেকটা হাদিস খুললে দেখবেন যে হাদিসে যেন দোয়া দরুদ আপনাকে দেওয়া আছে খালি শয়তান থেকে বাঁচানোর জন্য। তাহলে শয়তান কাল্পনিক না বাস্তব? বলেন তো। বাস্তব। শয়তানের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আজান হয়, তখন শয়তান মানুষের ঘাড়ের কাছে গিয়ে বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা তাবিল, রাত অনেক দীর্ঘ, এখনো সকাল হয়নি, ঘুমাও ঘুমাও। এই বলে তার ঘাড়ের কাছে গিরো দেয়, গিট দেয়। এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। হাদিসের প্রত্যেকটা পাতা উল্টাবেন, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন, গোটা কোরআন গোটা হাদিস খালি আপনাকে শয়তান থেকে বাঁচাতে চাচ্ছে। বাপরে বাপ, এই যে শয়তান, এই যে শয়তান, এই যে শয়তান, এই করো শয়তান থেকে বাঁচবা, এই করো শয়তান থেকে বাঁচবা। সুতরাং শয়তান কাল্পনিক কিছু নয়, বাস্তব। আর আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আপনার মহাশত্রু হচ্ছে শয়তান। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রগে রগে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তনালীতে, মানুষের রগের মধ্যে, রক্তনালীর মধ্যে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। ওয়াসওয়াসা, অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। আপনার অন্তর পরিচালনা করার ক্ষমতা মানুষের হাতে আল্লাহ দেয়নি। আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা, পথ ভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। এত ক্ষমতা, এত পাওয়ার কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিলেন? এটাই পরীক্ষা। এটা একটা খেলার মতো। আপনি একটা খেলার ঘরে আছেন, যেখানে পরীক্ষার ঘরে আছেন। এখানে আপনি প্রতিযোগিতা দিচ্ছেন, খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। হাজারো লাখো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে। ওরা গেম খেলতে গিয়ে যদি কোনো ভিলেন না থাকে, শত্রু না থাকে, কাকে মারবে, কার বিরুদ্ধে জয়লাভ করবে, কে ওকে সহযোগিতা করবে, কে আর হিরো হবে, ভিলেন আর হিরো না থাকলে ওই খেলা জমে না।
আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এইভাবে আল্লাহ পৃথিবীকে ইনস্টল করেছেন, এইভাবেই সাজিয়েছেন যে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে দিয়েছেন, আর মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস পাঠিয়েছেন। এখন মানুষের এটাই খেলা, কতক্ষণ খেলবে মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করে, কিভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকবে, এটাই মানুষের লড়াই। আর ওই ফুটবল ক্রিকেট খেলার মতো এখানে 90 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কোনো টাইম টেবিল নাই। পরীক্ষার হলের মতো কোনো 3 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম টেবিল নাই। কখন কার খেলার সময় শেষ হবে কেউ জানে না। তো এই যে দুনিয়ার মাটিতে আপনি আছেন, এখানে শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আপনি পরিপূর্ণ ইসলাম বুঝতে পারবেন না। বলছিলাম যে এই মজলিসের আদব আছে, নিশ্চিত এই মজলিসে ফেরেশতা বসে আছে, 100% এই মজলিসে ফেরেশতা বসে আছে। এটা কাল্পনিক কোনো কথা না, এটা বাস্তব। এটা বাস্তব। এটা এই জন্য বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় বাহিনী জুনুদুল্লাহ, সারা পৃথিবী আল্লাহর বাহিনী। তারপরেও আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে ফেরেশতা। সারা পৃথিবী আল্লাহর বাহিনী মানে করোনা ভাইরাসকে আপনি আল্লাহর বাহিনী বলতে পারেন। মাটি আল্লাহর বাহিনী, আসমান আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী, সমুদ্র আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, অক্সিজেন আল্লাহর বাহিনী, এগুলো সব আল্লাহর বাহিনী। আল্লাহ যে কোনো সময় যে কোনো একটাকে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি এগুলো সব কিছুর নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমাইযিন মা লাহা। ওই দিন মানুষ চিৎকার করে বলবে যে আজকে জমিনের কি হলো, এই জমিন আজকে কি জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সংবাদ দিচ্ছে, সকল কথা টপ 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 করে বলে দিচ্ছে। জমিনের উপরে মানুষ যা কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা যন্ত্র হচ্ছে এই মাটি। যে মাটির উপর আপনি বসে আছেন, সব চুপচাপ সেভ করে রাখতেছে, চুপচাপ হেফাজত করে রাখতেছে। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আপনি যে মাটির উপর বসে আছেন, এই মাটি। তো আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করছেন ফেরেশতা দিয়ে। মায়ের পেটে যখন 440 ছিল, তখন ফেরেশতা রূহ নিয়ে এসে আপনার মায়ের পেটে আপনার রূহ দিয়ে গেছে। আপনার এই বডি, এই শরীর পৃথিবীতে তৈরি হয়েছে, রূহ পৃথিবীতে তৈরি হয়নি। রক্ত মাংসের এই দেহ মায়ের পেটে দুনিয়ার ফলমূল খাবার, দুনিয়ার আলো বাতাস হাওয়া ভিটামিন নিয়ে তৈরি হয়েছে, কিন্তু ভিতরে যে রূহ আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ফেরেশতার মাধ্যমে পাঠানো, ফেরেশতা আল্লাহর বাহিনী। এই রূহ একদিন আল্লাহ নিয়ে যাবে, আবার ওই ফেরেশতা দিয়েই ওইভাবেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে। ফেরেশতা রূহ যেমন দিয়ে গেছে, রূহ তেমন নিয়ে যাবে। দুনিয়াতে তৈরি হয় এই শরীর, দুনিয়াতেই পচে গলে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। রূহ এসেছিল, রূহ আবার ফেরেশতা নিয়ে যাবে। বৃষ্টি কোথায় দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। কোথায় ঝড় প্রবাহিত করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কে কোথায় বিপদে পড়েছে উদ্ধার করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুচারুরূপে টপ লেভেলের ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছেন তার উন্নত মানের সেনাবাহিনী ফেরেশতা দিয়ে। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত স্বেচ্ছাসেবক, এত দায়িত্বশীল, আর এই বিশাল পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করবেন, আর সেখানে ফেরেশতা মণ্ডলী থাকবে না, এটা অসম্ভব। অতএব এই মজলিসে ফেরেশতা উপস্থিত আছে, এটা আপনাকে বাস্তবে বিশ্বাস করতে হবে। কথা মনে হয় আমি বুঝাতে পারি না। যখন আপনি নিজে বাস্তবে বিশ্বাস করবেন যে আপনার কাছে 2 জন ফেরেশতা সব সময় থাকে আপনার সাথে, যখন আপনি বাস্তবে বিশ্বাস করবেন যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এটা আপনি মনে করছেন আরামের জন্য ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবো, এটা আমার আরাম, এটা ডাহা মিথ্যা কথা। আপনি যতক্ষণ এই ধোকায় থাকবেন যে আপনি নিজের আরামের জন্য সকালে ঘুমিয়ে থাকছেন, ততক্ষণ আপনি পথ ভ্রষ্টই থাকবেন। আপনাকে জানতে হবে এই আরাম আপনার নিজের আরাম নয়, কেউ একজন আছে যে আপনাকে মনে করাচ্ছে যে এর মধ্যে আরাম আছে, সেটা শয়তান।
ও হচ্ছে শয়তান। আপনার কানে যখন গানের আওয়াজ ভালো লাগে তখন আপনি যদি মনে করেন আমাকে গান শুনতে ভালো লাগছে, ডাহা মিথ্যা কথা। আপনার কানে জুইয়িনা, আপনার কানে সুন্দর করে ভালো লাগার মতো করে পেশ করার শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে রেখেছে। আপনি যেই দিন বুঝতে পারবেন এটা আমার ভালো লাগা নয়, শয়তান আমাকে ভালো লাগাচ্ছে, শয়তান আমাকে ভালো লাগানোর চেষ্টা করছে, যেই দিন আপনি বুঝতে পারবেন এটা আমার আরামায়েশ নয়, শয়তান আমাকে আরাম দেওয়ানোর চেষ্টা করছে। গান বাজনা বলেন, বাদ্যযন্ত্র বলেন, দুনিয়ার আরামায়েশ বলেন, সব শয়তান মানুষকে মত্ত রাখে। এই জন্য কি জন্য? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে আল্লাহা ইউলহি ভুলিয়ে রাখা হয়। ছোট বাচ্চা যখন কান্না করে মায়ের দুধ নিবে এই জন্য, ছোট বাচ্চা যখন কান্না করে খাবার খাবে এই জন্য। বাচ্চাকে আপনি এখন খাবার থেকে ভুলিয়ে রাখবেন, মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করছেন, দুধ থেকে ভুলিয়ে রাখবেন। ভুলিয়ে রাখার জন্য আপনি মোবাইলে কিছু অন করে দিলেন, ভুলিয়ে রাখার জন্য কোলে করে বাইরে নিয়ে যেয়ে এটা ওটা দেখাতে লাগলেন। এই যে আপনি বাচ্চাকে খেলনা দিয়ে মোবাইল দিয়ে বাইরে নিয়ে গিয়ে তার চাওয়া থেকে ভুলিয়ে রাখছেন, আলহাকুমুত তাকাসুর। এইভাবে মানুষকে খেলনা বস্তু বানিয়ে, ছোট বাচ্চা বানিয়ে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে তার মৃত্যুর কথা। হাত্তা যুরতুমুল মাকাবির, গান দিয়ে ভুলিয়ে রাখে মানুষ তুমি একদিন মারা যাবে। রাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমাই ভুলিয়ে রাখে যে মানুষ তুমি একদিন মারা যাবে। তাসের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, বিড়ির আড্ডায় থাকে, মানুষকে ভুলিয়ে রাখে শয়তান যে মানুষ তুমি একদিন মারা যাবে। আলহাকুমুত তাকাসুর, ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রাখা হয় শয়তান মানুষকে ওইভাবে ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যুর কথা ভুলিয়ে রাখে। আর এই ভুল ভেঙে যাবে সেই দিন, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে মৃত্যুকে দেখবে, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে কবরে চলে যাবে, মুখে কবরের মাটি চাপা পড়বে, সেই দিন মানুষ শয়তানের এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারবে। বলছিলাম ততক্ষণ পর্যন্ত আপনি দিনের রাস্তায় আসতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবেন। আর এত লম্বা কথা আলোচনা করলাম এই জন্য, আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিসে ফেরেশতা বসে আছে, যেই মাজলিসে ফেরেশতা বসে আছে আপনাকে সেই মাজলিসের আদব রক্ষা করতে হবে, ফেরেশতাদের সম্মান বজায় রাখতে হবে। এটা কাল্পনিক কথা নয়, এটা বাস্তব কথা। অতএব ফেরেশতাদের সম্মান বজায় রক্ষার্থে আপনাকে মাজলিসের সম্মান বজায় রাখতে হবে। কথা না বলে, বিশৃঙ্খলা না করে চুপচাপ বসে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে। আজকে আপনাদের অত্র আলোচনা অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু as-সালাত, সালাত। সালাতের উপর গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কিছু কথা আপনাদের কানে, আপনাদের মাথায়, আপনাদের বিবেকে দেওয়ার ছোট্ট চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ইনশাআল্লাহ। সালাত সম্পর্কে কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যতগুলো বিধান দিয়েছেন, ইসলাম আর ঈমান দুটোর মধ্যে পার্থক্য আছে। ঈমান হচ্ছে মানুষের অন্তরের বিষয়, 6টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয়, যার একটা আজকে আপনাদের বিশ্বাস করানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে ফেরেশতা। 6টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয়, এটা ঈমান। আর ইসলাম হচ্ছে বাহ্যিক ইবাদত, 5টা জিনিস বাহ্যিকভাবে করতে হয়, তাহলে আপনি মুসলমান। আর ওই 5টা ইবাদত বাহ্যিকভাবে না করলে, অন্তরে ঈমান থাকলেও আপনাকে মুসলমান বলে গণ্য করা হবে না। ওই 5টা বাহ্যিক ইবাদত আপনারা জানেন, মুখে কালেমার উচ্চারণ, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 5টা ইবাদতের মধ্যে শাহাদাতাইন, কালেমাতুশ শাহাদা বাদে যে 4টা ইবাদত আছে প্রকাশ্য বাহ্যিক, এই 4টা ইবাদতের 2টা ইবাদত আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত, আর 2টা ইবাদত আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। যে 2টি আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত, তার একটা হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, রাসূল, কোন খলিফা, কোন শাসক, কোন ব্যক্তি কাউকে জোর করে সিয়াম পালন করাতে পারবে না। ও যদি দিনের বেলা গোপনে পানি খেয়ে নেয়, ঠেকানোর কেউ নাই। এই জন্য সিয়ামের সম্পর্ক আল্লাহর দয়ার সাথে, আল্লাহর ভালোবাসার সাথে, আল্লাহর রহমতের সাথে। হজ মানুষ
আগ্রহের সাথে, আবেগের সাথে মানুষ হজ করতে যায়। হজের সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতার সাথে নয়, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসার সাথে। আল্লাহর ঘর দেখতে যাবে মানুষ জীবনে একবার, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে মানুষের সম্পর্ক। কিন্তু দুটো ইবাদত এমন আছে যেটা আল্লাহর শাসন, আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। তার একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে যাকাত। আদায় করতেই হবে, আদায় না করলে পিটিয়ে আদায় করানো হবে। যদি আদায় না করে জেলখানায় ভর্তি করা হবে। জেলখানায় গিয়ে যদি আদায় না করে তাহলে তাকে হত্যা করা হবে। খলিফা তাকে হত্যা করবে, তার রক্ত প্রবাহিত করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি সালাত ছেড়ে দেয়, যদি যাকাত ছেড়ে দেয়। এই জন্য এই দুইটা ইবাদত আল্লাহর শাসন ক্ষমতা, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেই সামাজিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে, ওই সামাজিক ব্যবস্থা সালাত ছাড়া কল্পনা করা সম্ভব নয়। আল্লাহ যে অর্থনৈতিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে, ওটা যাকাত ছাড়া কল্পনা করা সম্ভব নয়। সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট, সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। উদাহরণ হচ্ছে, আপনি যখন কোনো স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে যাবেন, তো স্কুলের অনেক নিয়ম কানুন থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি সব নিয়ম কানুন মেনে নিলেন। যেমন এখন ভারতের স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করার চেষ্টা চলতেছে। ধরেন কোনো মুসলমান মেয়ে যদি হিজাব ছাড়াই ভারতের কোনো স্কুলে প্রবেশ করে, তাহলে একটা নিষেধাজ্ঞা মেনে সে প্রবেশ করলো। আরও 100 রকমের নিষেধাজ্ঞা থাকতে পারে স্কুলে। রাজনৈতিক দল করা যাবে না, থাকতে পারে। মোবাইল ব্যবহার করা যাবে না, থাকতে পারে। তো মোবাইল ব্যবহার করলেন না, রাজনৈতিক দল করলেন না, যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মেনে নিয়ে এবার স্কুলে ঢুকলেন। ঢুকে যদি আপনি স্কুলে গিয়ে বসে থাকেন, ঘুম পাড়েন, তাহলে ওই নিষেধাজ্ঞা মানার কোনো দাম আছে? ওই স্কুলে আপনি ভর্তি হয়েছেন, তার মূল কাজ হচ্ছে ক্লাস করা। বাকি যে নিষেধাজ্ঞাগুলো আছে, এই নিষেধাজ্ঞাগুলো সিস্টেম পরিচালনার জন্য, আপনাকে কন্ট্রোলে রাখার জন্য, আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য। আপনি ইসলামে আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামে সুদ হারাম, সুদ খেলেন না। ইসলামে ঘুষ হারাম, ঘুষ খেলেন না। ইসলামে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া হারাম, খেলেন না। ইসলামে জুয়া খেলা মদ খাওয়া হারাম, খেলেন না। জেনা চুরি করা ডাকাতি করা হারাম, করলেন না। পৃথিবীতে এরকম হাজারো লাখো শত হিন্দু খ্রিস্টান ইহুদি আছে যারা মদ খায় না, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, যারা চুরি করে না, যারা মিথ্যা কথা বলে না। এরকম কি নাই অমুসলিম? অসংখ্য, অগণিত আছে। ওই অমুসলিমকে ইসলামের সব নিষেধাজ্ঞা মানে একজন হিন্দু। ইসলামের এমন কোনো নিষেধাজ্ঞা নাই যেটা সে মানে না। ওকে আপনি কি করার জন্য ইসলাম গ্রহণ করতে বলবেন? কি করতে ও ইসলাম গ্রহণ করবে? ও তো ইসলাম গ্রহণ না করেই ইসলামের যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মানছে। কেন তাকে আপনি ইসলাম গ্রহণ করতে বলবেন? ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য তৈরি করার মতো আপনি কিছুই বের করতে পারবেন না গোটা ইসলামে। যে একজন হিন্দু যে ঘুষ খায় না, সুদ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, জেনা করে না, মদ খায় না, বিড়ি খায় না, আর আপনি একজন মুসলমান, আপনিও চুরি করেন না, জেনা করেন না, ডাকাতি করেন না, আপনার মধ্যে আর ওই হিন্দুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এরকম কিছু খুঁজে দিতে পারবেন না সালাত ব্যতীত। কি ব্যতীত? সালাত ব্যতীত। হজ গরিবের উপর ফরজ নয়। গরিব হিন্দুকে আপনি কি জন্য মুসলমান হতে বলবেন? হজ করার জন্য, আর উপর তো হজ ফরজই নয়। আপনি একজন গরিব হিন্দুকে মুসলমান হতে বলবেন কেন? যাকাত দেওয়ার জন্য, আর উপর তো যাকাত ফরজই নয়। কিসের জন্য মুসলমান হবে? সারা বছর ঘুম পেড়ে ওই রমজান মাসে এক মাস সিয়াম পালন করবে, এই জন্য মুসলমান হবে? আপনি এমন কোনো কাজ দিতে পারবেন না যে কাজ দিয়ে আপনি বলবেন এই কাজটা করার জন্য মুসলমান হয়েছে। কোন কাজ ব্যতীত বলেন তো? সালাত ব্যতীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি? সালাত। একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। ইসলাম মানেই সালাত, ইসলাম মানেই সালাত। মুসলমান হয়েছেন মানে একটা কাজ করতেই মুসলমান হয়েছেন, সেটা হচ্ছে সালাত আদায় করা।
যদি সালাত আদায় না করেন তাহলে আপনার মধ্যে আর এই হিন্দুর মধ্যে। আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম, আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে। ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আল্লাহর নিষেধ হচ্ছে মদ খাওয়া, বিড়ি সিগারেট গুল জর্দা খাওয়া হারাম, আল্লাহর আদেশ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়। আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করা যাবে না, আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে। জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড়। আপনি চোর হন, বাটপার হন, ডাকাত হন, ঘুষখোর হন, সুদখোর হন, বিড়িখোর হন, জুয়াখোর হন, মদখোর হন, যত বড় পাপী হন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। কেউ কোনোদিন কারো পাপকে ছোট করে সালাত থেকে বিরত রাখতে পারবে না। কাউকে পাপের খোঁটা দিয়ে সালাত থেকে বিরত থাকা যাবে না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তার 40 ইয়াওমান 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ বলেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। ওই যে ব্যক্তি দোয়া করছে ওর খাদ্যদ্রব্য হারাম, ওর গায়ের জামা হারাম টাকায় কিনা, মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, ও যা পান করে ওইটা হারাম। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এগুলো সব হাদিস ঠিক। তার মানে এই নয় যে বিড়ি খেয়েছে ও 40 দিন আর সালাত আদায় করবে না। তার মানে এই নয় যে সুদের টাকায় জীবন চালাই ওকে আর সালাত আদায় করা লাগবে না, এই জন্য যে সালাত তো আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথা নয়। কি জন্য এই কথা নয়? এই জন্য এই কথা নয়। এই কথা ঠিক, যদি বিড়িখোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না। সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে, সেই অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাত কবুল না হওয়ার কারণে। কিন্তু সালাত ছেড়ে দিলে যে মহা গুনাহ হতো, যেই গুনাহ সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ জেনা করার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে সে বেঁচে যাবে। আর যদি আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে, আর যদি সালাত আদায় করে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে গেল। গুনাহ শুধু একটা থাকলো, সেটা হচ্ছে ও যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ। আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনাহ ডবল, এক বিড়ি খাওয়ার গুনাহ আর এক নামাজ না পড়ার গুনাহ, এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, এক ঘুষ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। অতএব হে মুসলিম ভাই, হে মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি যদি বিড়িখোর হন, বিড়ি এখনই খাওয়া শেষ করলেন, সালাতের সময় হয়েছে, বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আদায় করতেই হবে। আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘুষ নিয়েছেন, এই অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। এখনই যদি আপনি বেশ্যালয় থেকে বের হয়ে আসেন, ওই অজুহাতে সালাত পরিত্যাগ করতে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাতের বিকল্প কিছু নাই, সালাত আদায় করতেই হবে। যত বড় পাপী হন, যত বড় পাপিষ্ঠ হন, কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না? এই সালাতই যদি ধরে রাখেন আপনি, এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ। কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? মানুষ জানে না। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু মানুষে জানে না, মানুষে বুঝে না কিভাবে সম্ভব। দেখেন পৃথিবীতে যত মানুষ গুনাহ করে, সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে, অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। জিব্রাইলকে যখন আল্লাহ বলেছেন যাও জাহান্নাম দেখে আসো, হুজিবাতিল নারু বিশাহাওয়াত, আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া, মনের পাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের স্বাদ, মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন। এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষ গুনাহ করে। গুনাহ থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে। কিভাবে মনকে কন্ট্রোল করা যায়? আর কোনো কাজ না করে কোনোদিন কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না। কিছু কাজ চাপিয়ে দিলে ও প্রশিক্ষিত হয়। যার উপরই যে কাজ চাপিয়ে দিবেন ওর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। কাজ করতে করতেই ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে। আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না। আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, গুনাহ থেকে বাঁচাতে চান, যে গুনাহ করতে চান না, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, পৃথিবীর যে কোনো গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে। আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে, ওর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে। একবার যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে, ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে। যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত, এরা কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারে না। এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় না, কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান, প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে। তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে, অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি 40 দিন টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে, আল্লাহু আকবার বলে যে সালাত শুরু হয়, এই তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, ও জাহান্নাম থেকে মুক্ত। এত বড় ফজিলত তো আল্লাহ রাসূল এমনি ঘোষণা করেনি। কালকে থেকে শুরু করেন, কয়দিন পারেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে তাহরিমা মিস না দিয়ে আদায় করবেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ, অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ। কেউ যদি একবার 40 দিন টানা আদায় করে ফেলে, ওর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। অন্তরকেও নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে। অন্তর মুতাআওয়াদ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে। অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর, লাস্ট স্টেপ, টপ লেভেলের স্টেপ, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন, তখন তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাসী হওয়া, এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলেছিলেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলা, আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে পালন করার জন্য
অন্তরের উপর যেই পরিমাণ কন্ট্রোল ক্ষমতা প্রয়োজন, আপনার আত্মাকে তো জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সেলাই করে দেওয়া আছে। তারপরও অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য যেই কাজটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে আদায় করতে হবে। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি যদি রাতে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সবচেয়ে সম্মানিত করবেন, মাকামান মাহমুদ দিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার অন্তরের উপর যদি কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান, তার শেষ স্তর হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা। যে একবার 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হয়ে গেল, রাতে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হয়ে গেল, ও অটোমেটিকই অন্য গুনাহ থেকে বিরত থাকা শুরু করে দিবে। অটোমেটিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আর যদি সালাত ছেড়ে দেন গুনাহের অজুহাতে, বিড়ি খাই তাই সালাত আদায় করব না, সুদ খাই তাই সালাত আদায় করব না, ঘুষ খাই তাই সালাত আদায় করব না, মাআযাল্লাহ, আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার হেদায়েতের কোনো রাস্তা আর খোলা থাকবে না। সালাত ছাড়বেন না। সালাত আপনাকে একদিন হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। সালাত একদিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। যত কিছুই হোক সালাত পরিত্যাগ করবেন না। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি একটি ইবাদত। সালাতের বিষয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ইসলামে যত ইবাদত আছে সব ইবাদতের যত শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো যদি মিস হয় ইবাদতও মিস। ইবাদতের আর দরকার নাই, শর্ত নাই, ইবাদত নাই, শর্ত নাই, ইবাদত নাই। যাকাত আদায়ের শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই। হজ আদায়ের জন্য শর্ত হচ্ছে সম্ভাবনা থাকতে হবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে যাওয়া পর্যন্ত শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা নাই, অর্থনৈতিক সক্ষমতা নাই, হজ মওকুফ, হজ আদায় করা লাগবে না। সিয়াম পালনের জন্য শরীর সুস্থ থাকা লাগবে, শরীর অসুস্থ, সিয়াম পালন করা লাগবে না। যদি আপনি চিরস্থায়ী অসুস্থ হন, আপনার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন, আপনাকে সিয়াম আদায় করা লাগতেছে না। কিন্তু সলাতের ক্ষেত্রে এরকম কোনো বদল পাবেন না, সলাতের ক্ষেত্রে কোনো বদলি পাবেন না, কোনো ফিদিয়া পাবেন না, কোনো কাফারা পাবেন না। অন্য সব কিছুতে কাফারা পেতে পারেন, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা করতে পারোনি এর কাফারা এটা দাও, এর ফিদিয়া এটা দাও। সালাতের কোনো ফিদিয়া, কোনো কাফারা কিচ্ছু পাবেন না। সালাতের সব শর্ত যদি মওকুফ হয়ে যায়, সব শর্ত যদি বাতিল হয়ে যায়, তবুও সালাত বাতিল হবে না। সালাতের জন্য পবিত্র হওয়া জরুরি। পবিত্র হওয়ার জন্য ওযু করতে হয়। বড় পবিত্র হওয়ার জন্য, বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়। স্ত্রীর সাথে সহবাস করেছেন, রাতে স্বপ্ন দোষ হয়েছে, বড় অপবিত্র, গোসল করার পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার মাটি নেই। যদি গোসল করার পানি না থাকে, তায়াম্মুম করার মাটি না থাকে, সালাত কি বাতিল হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। আপনাকে পবিত্র কাপড়ে সতর ঢেকে সালাত আদায় করতে হয়, পবিত্র কাপড় নাই। হাজারো যুবকের অভিযোগ, আমার প্যান্টে পেশাব লেগে আছে। এই পেশাব লেগে থাকা প্যান্ট কি সালাত মওকুফ হওয়ার অজুহাতের জন্য যথেষ্ট? পৃথিবীতে এমন কিছু নাই যে অজুহাত দিয়ে আপনি সালাতকে মওকুফ করতে পারবেন। শুধু অপবিত্র প্যান্ট কেন, প্যান্টই নাই, সতর ঢাকার মতো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, অথচ সালাত আদায়ের জন্য সতর ঢাকতে হয়, সতর ঢাকার কাপড় নাই, সালাত কি মওকুফ হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। আপনি কেবলা চিনতে পারছেন না, এখন কেবলা কোন দিকে জানি না, এই অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? এই অজুহাতে কি সালাত মওকুফ হবে? কি বলেন? এই অজুহাতে সালাত মওকুফ হবে না। আপনাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলি, সবগুলো জিনিস যদি এক জায়গায় একত্রিত হয়, সব কল্পনা করেন আপনি ইরাকের, আফগানিস্তানের গুয়ান্তানামো, ইরাকের আবু গারিব কারাগারে বন্দী আছেন। রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে, পবিত্র হওয়ার মতো পানি নেই, পবিত্র হওয়ার মতো মাটি নেই।
আপনার গায়ে কোনো কাপড় নেই, আপনি উলঙ্গ অবস্থায়, বড় অপবিত্র অবস্থায়, অজু করার পানি নেই, তায়াম্মুম করার মাটি নেই, গায়ে কোনো কাপড় নেই, যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র, ইবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই, আপনি চেনেন না কেবলা কোন দিকে, আপনার উপরে এত অত্যাচার করা হয়েছে, আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না, সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, আমি দাঁড়াতে পারি না, সালাত মওকুফ হয়ে যাবে, বসে আদায় করতে হয়, বসতে পারি না, সালাত মওকুফ হবে, শুয়ে আদায় করতে হয়, পুরো শরীর প্যারালাইজড, একটা হাত পা কিচ্ছু নড়ে না, সালাত মওকুফ হয়ে যাবে, এমন কোনো পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মওকুফ হতে পারে। ওই আবু গারিব কারাগারে বন্দী হয়ে অপবিত্র, বড় অপবিত্র অবস্থায়, গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই, কেবলা চিনে না, জায়গা অপবিত্র, দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে না, শুয়ে আছে, হাত পা কিচ্ছু নড়ে না, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য, একটা শর্ত, ও ওযু করতে পারেনি, তায়াম্মুম করতে পারেনি, ছোট অপবিত্র নয়, বড় অপবিত্র, রাতে স্বপ্নদোষ হয়েছে, গায়ে কাপড় নাই, জায়গা অপবিত্র, কেবলা চিনে না, দাঁড়িয়ে আদায় করতে পারে না, বসে পারে না, শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ও যদি বলে যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো সূরা ফাতিহা মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? ওর কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, ওর সালাত মওকুফ হয়ে যাবে? সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায়, একটা শর্ত পাওয়া যায়নি, তবুও তাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহু আকবার। সালাত এত জরুরি, এত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো, আপনাকে দিয়ে রুকু করানো, আপনাকে পবিত্র হওয়ানো, আপনাকে জামা কাপড় পরানো, আপনাকে কিবলামুখী হওয়ানো, আপনাকে মসজিদে নিয়ে যাওয়া, আপনাকে পায়ে পা মিলানো, জামাতে উপস্থিত করা, এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য। মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে, মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট। কথা মনে বুঝাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে ওযু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে তায়াম্মুম করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয়। পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, ততক্ষণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেই হবে। আপনি স্মরণ করতে বাধ্য, আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে 50 বার স্মরণ করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত। তথা আল্লাহ যদি বলতেন, আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য, ভুল হবে না। মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না। যদিও ইবাদতের আরো অংশ আছে। আল্লাহর দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব। আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয়, আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয়। ইয়াবুদুন মানে ইবাদত করলে মানুষ ভুল বুঝে যে ইবাদত মানে মনে হয় শুধু সালাত, অথচ ইয়াবুদুন শব্দের মূল মাদ্দা হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। ইয়াবুদুন মানে গোলামি করে, বন্দিগি করে, দাসত্ব করে। আর দাসত্ব শুধু মসজিদে নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করার নাম দাসত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব হচ্ছে সবচেয়ে মজার, সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বেশি স্বাধীনতা, সবচেয়ে বেশি আত্মসম্মান, সবচেয়ে বেশি আত্মমর্যাদা, সবচেয়ে বেশি আত্ম অহংকার, সবচেয়ে বেশি ভারাত্ব, সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস। আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস।
যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস। দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস, দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম, দেখবেন কেউ নারীর দাস, দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জুয়ার দাস, অসংখ্য দাস। সব এরা হচ্ছে মিন ইবাদিশ শায়াতিন, শয়তানের দাস। দিন শেষে শয়তানের গোলামি করে। আর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ যে পৃথিবীর, এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে, ক্ষমতার দাসত্ব, মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি। এই শিক্ষা আল্লাহ রাসূল তাকে দিয়ে গেছেন। তিনি এই শিক্ষায় আল্লাহ রাসূলের কাছে পেয়েছেন যে আমি 100তে 100 আল্লাহর দাসত্ব করব। আল্লাহর 100তে 100 দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহর 100তে 100 দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত থাক যাক তাতে আমার কোনো পরোয়া নেই। উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি 100তে 100 আল্লাহর দাস থাকতে পারতেন না। উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতার গোলাম হয়ে যেতেন। বলেন কি আপনি, যারা যাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা সব তো কালেমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢোকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া। আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে, সব দাসত্বের জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে যে 100তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী। ও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উঁচু আত্মমর্যাদা সম্পন্ন। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে, কেউ নাই। এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সালাতের এই মূল রহস্য আল্লাহকে স্মরণ করা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান, এত বেশি চান, এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। এই স্মরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি চান, এত বেশি চান যে তার নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ক্ষেত্রে বলছেন স্মরণ করার কথা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহ ওই ঘটনা কোরআনে নকল করে বলছেন লাউলা ইউসাব্বিহ, যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত। আল্লাহর নবী, আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে। আল্লাহ কি জানেন না? ওহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর উনি জানেন। সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে উনি দেখছেন। আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে, তারপরও আল্লাহ অপেক্ষা করছেন তার নবী তাকে স্মরণ করে কিনা। আল্লাহু আকবার। এবার আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যদি আমাকে স্মরণ না করত, আমার নবী হওয়ার পরেও আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহু আকবার। তাহলে স্মরণ করা, যে মানুষ আল্লাহকে স্মরণ করবে, এটা আল্লাহ কত কঠিন আকারে, কত বেশি আকারে, কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুসা ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে দাওয়াত দাও দ্বীনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত অজুহাত ছিল সব অজুহাত আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ, আমার মুখের কথা ঠিক নাই, জিহ্বা পুড়ে গেছে, ফিরআউন অনেক শক্তিশালী, আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, জাআলনি ওয়াজিরা, আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন, আমার জিহ্বা ঠিক করে দিন। আল্লাহ বললেন পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়ো। আল্লাহ জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন মুজিজা হিসেবে, বগলের থেকে হাত বের করলে হাত জলজল করে, ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে, সব দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মুজিজা, সব দাবি পূরণ হওয়ার পর যদি মুসা আলাইহিস সালাম মনে করে যে মুই কি হনুরে, এখন তো আর আমার কাছেই সব কিছু, আমি এখন যা ইচ্ছা তাই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখন না ডাকলেও চলতে পারে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম, কিন্তু শোনো, তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে, আমাকে স্মরণ করতে ভুলিও না। আচ্ছা, আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই? আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না? মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন দূর পাহাড়ে। তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক, মুসা বলুক। আরো একটা উদাহরণ দিই আপনাকে। যখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বায় সমস্যা। আচ্ছা, আল্লাহ তো কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে বলেননি? হও বললেই হয়ে যায়, এটা আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুন বলে মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করতে পারতেন না? পারতেন না? পারতেন। তারপরেও আল্লাহ ঘুরিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, ঠিক আছে, আমি তোমার জিহ্বা ঠিক করে দিব, তুমি চাও, বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুমি চাও মুসা, তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে ঠিক করে দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি পরিমাণে চান যে তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুক, তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণে চান, এটা যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেটা মূল রহস্য, সেটা হচ্ছে মানুষ বাধ্য, ওই মানুষ আল্লাহর বান্দা রূপে গণ্য হতে পারে না, ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনে রাতে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না। ওয়াল ইয়াজ বিল্লাহ। ওই ইতিম, ওর চাইতে বড় ইতিম পৃথিবীতে কেউ নাই। যার বাপ মারা গেছে ও অত বড় ইতিম নয়, যত বড় ইতিম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। জিজ্ঞেস করেন, ইসআল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন, আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা, আল্লাহকে স্মরণ করেন কিনা, আল্লাহকে ডাকেন কিনা। ইসআল নাফসাক, নিজের আত্মাকে জিজ্ঞেস করুন। আপনার চাইতে বড় ইতিম পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই, আল্লাহর সম্পর্ক নাই। যে বাপ মারা গেছে তার চেয়ে বড় ইতিম কোন ভাগাড়ে পড়ে মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না, অথচ তিনি নি'মাল মাওলা নি'মান নাসির, উত্তম অভিভাবক, তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই। আপনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে আপন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ কত খুশি হন। এখানে আমি আপনাকে আবারও বলি, এই রূহ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো। এই রূহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। রূহ কিন্তু বলেছিল, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। এই জন্য রূহ কিন্তু জন্মগতভাবে, তাবিঈভাবে, ফিতরাতানভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুনাহ করে, তখন রূহের উপর অত্যাচার হয়। রব্বানা যালামনা আনফুসানা, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। এই বাক্যের অনুবাদ হচ্ছে, আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রূহের উপর, আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি। কিভাবে অত্যাচার করেছি? আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে, কিন্তু আপনি ওই যে আলহাকুমুত তাকাসুর, মৃত্যু থেকে, আল্লাহ থেকে ওকে অন্য জিনিসে দূরে রেখেছেন, তখন আত্মার উপর কালো দাগ পড়তে 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 আত্মা মাজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে। এই আত্মাকে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করেন, ও প্রশান্ত হয়ে যাবে। আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়। কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়? কি জন্য জানেন? ওই যে সারাদিন ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন? আপনি কি কোনো সময় আত্মাকে নির্জনে সময় দিয়েছেন? দেননি। 24 ঘন্টা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার নেশা আপনাকে আপনার আত্মা, আপনার রব, আপনার মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। এটা ভয়ঙ্কর রকমের ধোঁকা। আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে
মোবাইলের সাথে নয়, ফেসবুকের সাথে নয়, ইউটিউব টুইটারের সাথে নয়। আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই, ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিই। তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা অত্যাচারিত? কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, ছটপট করছে, ভিতরে ফেলে দিচ্ছে? হুয়া ইউরিদু আন ইয়ারজি'a ইলা রাব্বিহ, আপনার আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহ, শোনো দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করেন, আপনার আত্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন, আপনি আত্মার উপর জুলুম করেছেন, আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার সাথে নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা। আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জন মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না। ওই মরুভূমির মধ্যেই ঘুরতে ঘুরতে মারা যাবে, এটা আজকেও সম্ভব। মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের হয়ে আসতে পারবেন না। নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন উটকে হারিয়ে ফেলে, উট মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উটকে হারিয়ে ফেলে, তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু। সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ক্যান্সার রোগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে, জানে না? আমরাও জানি নিশ্চিত মারা যাব, কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে। তারা নিশ্চিত জানে যে ও আর 6 মাস বাঁচবে, ও নিশ্চিত জানে যে ও মাত্র আর 1 বছর বাঁচবে। এর মধ্যেও মারা যেতে পারে, কিন্তু 1 বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই, 6 মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই। ও নিশ্চিত জানে মারা যাবে। লাস্ট 4th স্টেপ, চতুর্থ স্টেপে অবস্থান করছে ওর ক্যান্সার, গোটা শরীর ছড়িয়ে পড়েছে, ও মারা যাবে, নিশ্চিত জানে মারা যাবে। তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে, এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উট ফিরে এসেছে। ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা ওর শরীরে কোনো ক্যান্সারই নাই। হতে পারে না? পারে না? বলেন তো। পারে। তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয়, তখন খুশির আতিশয্যে ভুল বকে, খুশির আনন্দে আত্মহারা হয়ে ভুল বকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। ভুলে আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত, কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে এসে বলেন, ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায়? হাল মিন মুস্তারজিকিন ইস্তারজিকুনি, আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায়? আছে কি কোনো দোয়াকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে? আল্লাহ বান্দার এত নিকটে, তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি বিশ্বাস করবেন, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি ভালোবাসেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কি জন্য? আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টিজীব। বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মাধ্যম, কোনো লিঙ্ক, কোনো ওয়াস্তা লাগে না। কোরআন মাজিদের একটা আয়াত পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে। ওই আয়াতটার গূঢ় জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে। ওই আয়াতে বলছে, হে আল্লাহ, ইন তুআযিবুহুম, আপনি যদি আযাব দেন, শাস্তি দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়, শাস্তি দিলে কে ঠেকাবে? পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে। সারা পৃথিবীকে একসাথে ধূলিসাৎ করে দিলেও কেউ ঠেকানোর নেই।
আর যদি আপনি শাস্তি দিতে চান, আপনি যদি ক্ষমা করতে চান, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে। আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব, এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে? কেউ পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায়, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয়, তখন কোরআনের আয়াতে বলা আছে, হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন, আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন। কাকে শাস্তি দিবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে। হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন, তাহলে বান্দাকেই শাস্তি দিবেন। আর যদি ক্ষমা করেন, তাহলে কেউ ঠেকানোর নাই, বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম, যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি। সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার, দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন চা দিলে সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বৃষ্টি চাওয়ার দরকার হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে বৃষ্টি চাইতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একসাথে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন। আল্লাহ রাসূল তা না করে সাহাবীদের নিয়ে চলে গেলেন মাঠে গিয়ে সালাত কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বিপদ। একজন সাহাবী বলছে, আমি দেখি সূর্যগ্রহণ, আমি ভাবলাম দেখি বিপদ থেকে বাঁচতে আল্লাহর রাসূল কি করেন। আল্লাহর রাসূলের বিপদ থেকে বাঁচার জন্য সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহর দরবারে। সাহাবী বলছেন, আমি দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর রাসূল সালাত শুরু করে দিয়েছেন। চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সালাত কায়েম করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সালাত কায়েম করলেন। একজন মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। ইসলাম কোনো পাগল ধর্ম নয় যে আপনি মারা যাবেন আর আপনার দোয়া করার ব্যবস্থা থাকবে না। আল্লাহর রাসূল ওই মৃত ব্যক্তিকে কবরে মাটি দিয়ে সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন। আল্লাহর রাসূল ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তাই সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তাই সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে প্রবেশ করছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, দেখেন অসময়ের ফল।
তখন তিনি বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে? মারিয়াম বললেন, হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের ফল আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। হুনালিকা দা যাকারিয়া রাব্বাহ, জাকারিয়ার অন্তরে ইচ্ছা জাগলো, এইরকম যদি নেককার কল্যাণকর একটা সন্তান আমার থাকতো। জাকারিয়া বয়স্ক, বয়োবৃদ্ধ, মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধে, কিন্তু মনে সাধ জেগেছে সন্তানের। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন। বাপ থাকে ইরাকে, ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন। দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন, সাথে স্ত্রী। জালেম বাদশাহ সুন্দরী স্ত্রী দেখলে, সুন্দরী নারী দেখলে তাদের উপর অত্যাচার করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করলেন, শেষ রক্ষা হলো না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেম বাদশার দরবারে উপস্থিত করা হলো। সারা পৃথিবীতে ওই সময় সারাকে উদ্ধার করতে পারবে এরকম কেউ ছিল না। আজকে আপনি বিপদে পড়লে 10 জনকে মোবাইলে বলতে পারবেন, আমি বিপদে পড়লে 10 জনকে ফোন দিয়ে বলতে পারবো, ভাই আসেন বাঁচান। ওই সময় সারাকে বাঁচাবে ওই বিপদ থেকে সারার মতো একজন মহিয়সী, মহতী, পবিত্রা, সতী, সাধবী, নারীর ইজ্জতকে রক্ষা করবে, আব্রুকে রক্ষা করবে, এরকম কেউ নাই। অসহায় স্বামী বাইরে অপেক্ষা করছে, আর জালিম বাদশার নির্জন দরবারে পুত পবিত্র নারী সারা তার এই অত্যাচার থেকে বাঁচতে চায়, তার এই জুলুম থেকে বাঁচতে চায়, তার ইজ্জত, তার আব্রুকে রক্ষা করতে চায়। সারা তার ইজ্জত আব্রু রক্ষা করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই, তখন আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ার জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই, তখন সারা নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন, বাদারা ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন, তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়া যেতে পারে, দোয়া করা যেতে পারে। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে, জমিনের উপরে নাই, যেই সালাত দিয়ে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে, যেই সালাত দিয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে। দুঃখজনক হলেও সত্য, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। মানুষ আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করি, তখন মূলত দোয়া শেষ করি। আমি এবং আপনি যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করি, তখন মূলত দোয়া শুরু করি। আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ করি, তখন মূলত দোয়া শেষ করি। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করা হয়। মাথা নিচু করে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর বড়ত্ব, মহত্ব বর্ণনা করা হয়। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করা হয়। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। অতএব সালাত যখন আমরা শুরু করি, দোয়া শুরু করি,
সালাত যখন শেষ করি, দোয়া শেষ করি, এখন কেউ যদি বলে যে সালাত শেষ হওয়ার পরে যে হুজুর সাহেব দোয়া করালেন না, তাহলে বুঝতে হবে তিনি এখনো সালাত কাকে বলে বুঝতে পারেননি। আমি বহু বক্তব্যে দাবি করেছি যে সালাত শেষ হওয়ার পরে যদি কেউ বলে দোয়া করালো না, তাহলে তাকে আরো 100 বছর পড়তে হবে এটা জানার জন্য যে সালাত কাকে বলে। জানাজার সালাত শেষ হলো মানে মৃত ব্যক্তির জন্য দোয়া শেষ হলো। জানাজার সালাত শুরু হলো মানে মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো। জানাজার সালাতে আল্লাহ রাসূল মৃত ব্যক্তির জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব আলেম ওলামা, হুজুর, মাওলানা, মুরব্বি একত্রিত হয়ে আল্লাহ রাসূলের চেয়ে ভালো দোয়া ওই মৃত ব্যক্তির জন্য বানাতে পারবে না। অতএব জানাজার সালাত শেষ হওয়ার পরে, কবরে লাশ দাফনের পরে কেউ যদি বলে হুজুর সাহেব দোয়া করালেন না, তাহলে বুঝতে হবে জানাজার সালাত কাকে বলে উনি এখনো জানে না। জানাজার সালাত কাকে বলে এটা বুঝার জন্য তাকে আরো 100 বছর পড়তে হবে জানাজার সালাত কাকে বলে। অতএব সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের বক্তব্যের শেষের দিকে এসে বলতে চাই, যে কোনো বিপদে পড়েন না কেন, আসমানি বিপদ, জমিনি বিপদ, ছোট বিপদ, বড় বিপদ, সবার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডাকেন, আল্লাহর সাহায্য চান। যত এমপি, মন্ত্রী, পুলিশ প্রশাসন, কেস কোর্ট কাচারি, নেতা নেত্রী, যত জনের কাছে সহযোগিতা নিতে যাবেন, সকলের উপর ক্ষমতাবান কে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আজিজুল হাকিম, মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। আপনি সবার আগে সবচেয়ে যিনি ক্ষমতাশালী তার কাছে সাহায্য চান, তখন আর যারা ছোট ছোট ক্ষমতাশালী আছে তাদেরকে উনি ব্যবস্থা করে দিবেন। অতএব সালাতের মাধ্যমে বিপদ থেকে বাঁচার চেষ্টা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চাও, ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে বাঁচতে চাও, ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। বক্তব্যের শেষ অংশে এসে বলতে চাই, জান্নাত যাওয়া অত কঠিন কিছু নয়, জান্নাত যাওয়া অনেক সহজ। তবে সবচেয়ে জরুরি যে কাজ আপনাকে করতে হবে সেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত কত জরুরি, নিজের জন্য দোয়া করছেন, আল্লাহ আমাকে নামাজি বানান, আল্লাহ আমার বংশধরকে নামাজি বানান। আজকে আমরা এই মঞ্চে বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ যেন আমাদেরকে নামাজি না বানিয়ে মৃত্যু না দেন, আমিন। মৃত্যু হওয়ার আগে যেন 5 ওয়াক্ত সালাত আদায়ের পাবন্দ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় নিজে করার চেষ্টা করবেন, সন্তান সন্ততিকে করানোর চেষ্টা করবেন। সালাতি সকল সফলতার মূল চাবিকাঠি, সকল সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সালাত। পৃথিবীতে আপনি দুনিয়াবি বলেন, পরকালীন বলেন, সব সফলতা সালাতের মধ্যে। কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, হিসাব দিবেন। বিচার আর হিসাব এক নয়। আউয়ালু মা ইউকযা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। বিচার মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ মানুষের উপর যত অন্যায় করেছে, পশু পাখির উপর যত অন্যায় করেছে, অন্যায় বাড়তে 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 লক্ষ কোটি গুণ অন্যায় হয়ে গেছে। পৃথিবীর আদালতে কেউ বিচার করে দেয়নি, পৃথিবীর আদালতে কেউ ইনসাফ দেয়নি,
কিয়ামতের মাঠে আল্লাহ হবেন বিচারক, কোনো উকিল লাগবে না, আল্লাহ হবেন বিচারক। যত অত্যাচার হয়েছে কমাতে 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 কিয়ামতের মাঠে আল্লাহ অত্যাচারের ব্যালেন্স করবেন জিরো। যদি আল্লাহ অত্যাচারের ব্যালেন্স জিরো করতে না পারেন, আল্লাহ আদল নন। আল্লাহ যেহেতু আদল, এই জন্য কিয়ামতের মাঠে উনি অত্যাচারের ব্যালেন্স জিরো করবেন, এটা তার দায়িত্ব, এটাই বিচার। আর এই বিচারে প্রথম বিচার হবে রক্তের হত্যার। আর হিসাব মানে আল্লাহ আদেশ দিয়েছে, আপনি মানেননি। সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে হিসাব। হিসাবের জগতে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাতের হিসাব যদি ঠিক থাকে বাকি আমল গ্রহণ করা হবে, আর সালাতের হিসাব যদি ঠিক না থাকে বাকি আমল গ্রহণ করা হবে না। এই জন্য সালাত সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বক্তব্যের শুরু থেকেই বলে আসছি, ইসলাম মানে সালাত, সালাত মানে ইসলাম। বংশ পরম্পরায় সালাত আদায়ের চেষ্টা করেন, সন্তান সন্ততিকে সালাত আদায় করান। ফজরের সালাতে ডাকবেন, জোহরের সালাতে ডাকবেন, হতাশ হবেন না, ডাকতে থাকবেন। কি জন্য ডাকতে থাকবেন? আপনার এই ডাকতে থাকার বরকতে একদিন না একদিন আপনার মৃত্যুর পরে হলো ওরা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর বরকত। কিন্তু যদি আপনি না ডাকেন, না প্রশিক্ষণ দেন, হবে না। তাহলে আর জিম্মেদারি আপনার উপর থেকে গেল। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনি নিজে আর আপনার বংশে কেউ বেনামাজি না থাকে, আর আপনি এবং আপনার নিজের বংশে যেন কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না, এরকম না থাকে। কোরআন তেলাওয়াত হচ্ছে বরকতের উৎস। কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন, কোরআনবিহীন বাড়ি কবরের চাইতে অন্ধকার। সালাত, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, এই কয়েকটা জিনিস থাকলেই জান্নাত যাওয়া অনেক সহজ, অত কঠিন নয় জান্নাত। অতএব সালাত এবং কোরআন আর হালাল রুজি, এই তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন। সবার আগে সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আপনাদের নিকটে ছোট্ট একটি আহ্বান। উত্তরবঙ্গের মানুষেরা বিভিন্ন দিক থেকে অবহেলিত, তার মধ্যে বেশি অবহেলিত কোরআন এবং হাদিসের চর্চার দিক থেকে। মা এবং বোনেরা অবহেলিত পর্দার দিক থেকে। উত্তরবঙ্গে পর্দার অবস্থা, মসজিদের মক্তবগুলোর অবস্থা, মাদ্রাসাগুলোর অবস্থা, কোরআন হাদিসের জ্ঞান চর্চার অবস্থা সব অন্যান্য অঞ্চলের চাইতে অনেক করুণ, অনেক ভয়াবহ। মা এবং বোন অনেক উপস্থিত হয়েছে, তাদের জন্য কোনো কথাই না বললে একটু খারাপ দেখায়। এই জন্য দুটো কথা তাদের জন্য বলে আমি আমার দাবিটা আপনাদের সামনে রেখে বক্তব্য শেষ করব। মা এবং বোনদের জন্য দুটো কথার একটা কথা হচ্ছে গাইয়ুর। আল্লাহ হচ্ছেন গাইয়ুর, আত্মমর্যাদাওয়ালা। গায়রাত, যার ভিতরে আত্মমর্যাদা আছে, আল্লাহ সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা। উট সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী, আর শুকুর সবচেয়ে গায়রাতবিহীন প্রাণী, বেগায়রাত জন্তু, বেগায়রাত জানোয়ার, যার আত্মমর্যাদা নাই, সে হচ্ছে শুকুর। অপরিষ্কার অপরিচ্ছন্ন গু পেশাব পায়খানার মধ্যে থাকবে, আর এক শুকুরের পিছন থেকে পেশাব পায়খানা চিটে খাবে, এত নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকুর। এই জন্য দিয়াতা, চর্বি, নির্লজ্জতার চর্বি শুকুরের চর্বিতে বেশি থাকে। যারা শুকুরের গোশত ভক্ষণ করে, যারা শুকুরের চর্বি ভক্ষণ করে, এদের মধ্যে থেকে লজ্জা উঠে যায়, এদের মধ্যে বেহায়াপনা বাড়ে। এটা নিয়ম। এটা ইবনু হাজাম আন্দালুসি লিখে গেছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে যার রক্ত শুকুরের রক্তের মতো। শুকুর জান্নাতে যাবে না। শুকুরের আবার কিসের জান্নাত? জাহান্নাম। আসলে কথা হচ্ছে যার রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে, ওই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষের রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে? যেই মানুষের বাড়িতে তার স্ত্রী সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, তার মা বেপর্দায় চলে, অথচ তার অন্তরে কষ্ট লাগে না, তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, তার আত্মসম্মানে আঘাত লাগে না। ওর রক্ত আর মানুষের রক্ত নাই, ওর রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। অতএব পর্দা হচ্ছে আত্মমর্যাদা, পর্দা আত্ম অহংকার, পর্দা আত্মসম্মান। বেপর্দা শাস্তি, বেপর্দা আযাব, বেপর্দা নির্লজ্জতা, বেপর্দা বেহায়াই, বেপর্দা অসম্মান, বেপর্দা অপমান।
আজকের যুগে আপনি মানুষকে অপমান করবেন, দেখবেন কাপড় খুলে নিয়ে অপমান করা হয়। আল্লাহ প্রথম শাস্তি দিয়েছেন কাপড় খুলে নেওয়া। যখন জান্নাতের ফল নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন, সাথে সাথে শরীর থেকে জান্নাতের কাপড় খুলে গেছে, প্রথম শাস্তি। অতএব বেপর্দা হচ্ছে শাস্তি, বেপর্দা হচ্ছে অসম্মান, বেপর্দা হচ্ছে অপমান, বেপর্দা হচ্ছে বেহায়াই, বেপর্দা হচ্ছে নির্লজ্জতা। পর্দা সম্মান, পর্দা আত্মমর্যাদা, পর্দা আত্ম অহংকার, পর্দা আত্মসম্মান। এই জন্য ইসলামী যুগে দাসীদের জন্য পর্দা জরুরি নয়, কিন্তু স্বাধীন সম্ভ্রান্ত বংশের নারী পর্দা করবে না, এটা হতে পারে না। যার পর্দা যত বেশি তার লজ্জা তত বেশি, যার পর্দা যত বেশি তার আত্মমর্যাদা তত বেশি, যার পর্দা যত বেশি তার আত্ম অহংকার আত্মসম্মান তত বেশি, যার পর্দা যত বেশি তার মূল্য, তার মান, তার দাম তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দায় থাকেন, হিজাবে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চর্মচক্ষু দেখতে পারে না। এই জন্য পৃথিবীতে জান্নাতে সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দামি না হতেন, মূল্যবান না হতেন, আত্মমর্যাদাওয়ালা না হতেন, আত্মসম্মানওয়ালা না হতেন, তাহলে আল্লাহ নিজেকে পর্দার মধ্যে রাখতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দা উন্মোচন করবেন শুধুমাত্র জান্নাতবাসীদের জন্য। এই জন্য পর্দা সম্মান, পর্দা মর্যাদা, পর্দা আত্মমর্যাদা, আত্মসম্মান। অতএব মা এবং বোনদের উদ্দেশ্যে একটাই আহ্বান। দেখেন, আপনারা, যদিও আমি ইউটিউব ফেসবুকে যে আলোচনা চলে সেই আলোচনা বক্তব্যের মধ্যে নিয়ে আসতে চাই না, তারপরে উদাহরণ দিতে গিয়ে বলি যে একটা মুশরিক দেশে, একটা কাফের দেশে, কাফের এলাকায়, মুশরিক এলাকায় আমাদেরই মা এবং বোনেরা পর্দা রক্ষা করে চলার জন্য কত লড়াই করতেছে, কত কষ্ট সহ্য করতেছে। আর আমাদের বাংলাদেশের মতো স্বাধীন দেশে পর্দা করার সকল সুযোগ সুবিধা থাকার পরও কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত আত্মমর্যাদাহীন হলে, কত বেগায়রাত হলে আমাদের মা এবং বোনেরা পর্দাবিহীনভাবে চলতে পারে। অথচ তাদের মতোই আর শত শত নারী হিন্দুস্তানের বুকে, ইন্ডিয়ার বুকে পর্দার সাথে চলবে, তার জন্য শত কষ্ট সহ্য করতেছে। এটা ঈমান, এটা ঈমানি দাবি, এটা হচ্ছে আত্মমর্যাদার দাবি, আত্ম অহংকারের দাবি, আত্মসম্মানের দাবি। আর মুসলমান মেয়েরাই, মুসলমানেরাই এখন পর্যন্ত মুসলমান মেয়েরাই সবচেয়ে পবিত্র। পৃথিবীর অন্য সব ধর্মের পর্দার বাঁধ, বিশ্বায়ন ভেঙে দিয়েছে, বেহায়াই ভেঙে দিয়েছে, বেলিল্লাপনায় ভেঙে দিয়েছে। পৃথিবীর এমন কোনো ধর্ম নয় যে ধর্মে পর্দা ছিল না। হিন্দু ধর্মে পর্দা আছে, খ্রিস্টান ধর্মে পর্দা আছে, ইহুদি ধর্মে পর্দা আছে, প্রত্যেক ধর্মে পর্দা আছে। কিন্তু এই আধুনিক সভ্যতার যুগ সব ধর্মের পর্দাকে ধ্বংস করে দিয়েছে। কোনো ধর্মের অনুসারীরা নিজ নিজ পর্দা রক্ষা করতে পারেনি। এখন পর্যন্ত বংশীয় পবিত্রতা, রক্তের পবিত্রতা, মুসলমান মা এবং বোনদের ইজ্জতের পবিত্রতা সারা পৃথিবীতে রক্ষায় একমাত্র মুসলমানেরা এগিয়ে আছে। এই জন্য ওই সমস্ত পুরুষদের অন্তরে জ্বালা হয় যে তারা মুসলমান মেয়েদের দেখতে পারে না, এটাই কষ্ট। যে মুসলমান মেয়েদের চেহারা দেখা যায় না, এটা হচ্ছে তাদের কষ্ট। সৌদি আরবের মেয়েদের চেহারা দেখা যায় না, এটা কষ্ট। কেমনে তাদের চেহারা দেখা যাবে, এই জন্য কত পদ্ধতি আরোপ করা লাগে, কিভাবে তাদেরকে ঘর থেকে বের করা যায়, এটাই হচ্ছে তাদের কাজ। আর তাদেরকে বোঝানো হচ্ছে মা এবং বোনদেরকে তোমরা বেকার। আমি বহু বক্তব্যে বলেছি যে পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি, সবচেয়ে বড় চাকরি, সবচেয়ে দামি চাকরি আল্লাহ দিয়েছেন মা এবং বোনদের, সেটা হচ্ছে সন্তানকে মানুষ করা। এই চাকরি সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জ। এই চাকরিতে যে সফল, ওই মা সফল। রত্নগর্ভা মা, যে তার সন্তানকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে মানুষ করতে পারে। অতএব মা এবং বোনদের উদ্দেশ্যে আহ্বান থাকবে যে, এবং পুরুষদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আত্মমর্যাদাওয়ালা হন। নিজেদের রক্তকে শূকরের রক্তে পরিণত করবেন না, নিজেদের চর্বিকে শূকরের চর্বিতে পরিণত করবেন না। আপনাকে বুঝতে হবে আপনি পিতা, আপনি জীবন দিয়ে দিবেন, তবুও আপনার মেয়েকে পর্দার সাথে আপনি স্কুলে পাঠাবেন, পর্দার সাথে আপনি মাদ্রাসায় পাঠাবেন, জীবন দিয়ে দিবেন, তবু আপনার মেয়েকে আপনি সম্মানের সাথে পাঠাবেন। একটা মেয়ে যে নিজে সাইকেল চালিয়ে স্কুল কলেজে যাচ্ছে, যুবতী মেয়ে, ও বেশি সম্মানের না যাকে তার বাপে অটোরিকশায় করে, গাড়িতে করে স্কুলে রেখে আসতেছে, ও বেশি সম্মানের? আপনার কি মনে হয়? প্রধানমন্ত্রী একা একাই সাইকেল চালিয়ে চলে আসে, প্রধানমন্ত্রীর আগে পিছে কত গার্ড থাকে,
কত সহকারী সহকর্মী থাকে, কত সম্মান, কত মর্যাদা। আর আপনার মেয়েকে আপনি একাই সাইকেল চালিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আপনার মেয়ে এত অমূল্য নয়, অনেক দামি জিনিস। আল মারআ সালেহা পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত জিনিসকে সম্মান দিয়ে রাখতে হবে। অতএব এই সম্মান, এই মর্যাদাটা মা এবং বোনদের বোঝা উচিত। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছে, সম অধিকার নয়, মর্যাদা চাই, সম্মান চাই, মর্যাদা চাই। এই সম্মান, এই মর্যাদা আমাদের মা এবং বোনদের অনুভূতিতেও থাকতে হবে, পুরুষদের অনুভূতিতেও থাকতে হবে। যে দাবিটা করার জন্য বলছিলাম, সেই দাবি হচ্ছে উত্তরবঙ্গ অবহেলিত। এই অবহেলিত উত্তরবঙ্গ আমরা আবাদ করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। এই জন্যই উত্তরবঙ্গে এত বড় প্রতিষ্ঠান আহলে হাদিসদের এর আগে কোনোদিন হয়নি, যেটা আপনাদের দিনাজপুরে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং উত্তরবঙ্গে ওই 1935 সালের পরে বড় কোনো সম্মেলন, যেখানে বড় বড় আলেম ওলামা আসবে, বক্তব্য হবে, এটা আমার জানা নাই। হতে পারে, তবে বিভিন্ন বিচ্ছিন্ন আকারে অল্প স্বল্প করে। তা আমরা চাই দিনাজপুরের, উত্তরবঙ্গের দিনাজপুরের এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, তাহলে আগামী 11ই মার্চ জুমার খুতবার মাধ্যমে সেখানে সালাফি কনফারেন্স এবং জামিয়া সালাফিয়ার উদ্বোধন হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা হয়তো রাজশাহী অনেক দূরে থাকব, কিন্তু চাই যে রংপুর বিভাগে কোরআন এবং হাদিসের জ্ঞানের চর্চা হোক, রংপুর বিভাগে আমাদের আসা যাওয়া বাড়ুক। এই যে মানুষের সারা আগ্রহ, ভালোবাসা, এটার সাথে আমরা সম্পৃক্ত হতে চাই, দ্বীনের কাজ করতে চাই। অতএব আপনাদের নিকটে দাবি থাকবে প্রচার এবং প্রসারের মাধ্যমে 11ই মার্চ একদিন ব্যাপী হবে, 2 দিন থেকে 1 দিনের অনুমতি পাওয়া গেছে। তবে শুক্রবারের জুমার খুতবা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এই জন্য জুমার খুতবার আগেই আপনাদের সেখানে পৌঁছতে হবে। জুমার খুতবার পরে আসর পর্যন্ত প্রশ্ন উত্তর থাকবে, আর আসরের পর থেকে 12টা, 12:30, 1টা পর্যন্ত দেশের বরেণ্য বড় বড় আলেম ওলামা সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা নিজেরাও উপস্থিত থাকব। আপনাদের আন্তরিক দাওয়াত রইল। জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বিরলের ওই দিন উদ্বোধনও হবে, ওই ঐতিহাসিক উদ্বোধনের দিন। আর প্রথম বার্ষিক ঐতিহাসিক সালাফি কনফারেন্সের দিন রংপুর বিভাগের মানুষের সাড়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।